অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাই এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। আপনারা যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS-এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মোবারকা সমূহ থেকে এবং বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাল মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি ও ইলমি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বারাকাতুহুল আলিয়া এর পক্ষ থেকে আশা ওরাদে আত্মারিয়া এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আপনাদের কল শুনবো, সাথে থাকবে আপনাদের SMS এর উত্তর আমরা প্রদান করার চেষ্টা করব। আসুন অনুষ্ঠানের শুরুর দিকে রহমতে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে নিই। সৈয়দে আলম নূরে মুজাসসাম রাসূল আকরাম হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হে লোকেরা, নিঃসন্দেহে কিয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে দুনিয়াতে আমার উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যদি চাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হওয়ার জন্য এবং কিয়ামতের দিনের ভয়াবহতা হিসাব নিকাশ থেকে মুক্তি পেতে, তাহলে আমাদের উচিত আমরাও যেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিকারে দুরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, সরাসরি আপনাদের ফোন কলসের দিকে যাব। কিছু ফোন কল আমরা আমাদের অনুষ্ঠানে অ্যাড করব, দেখব আমাদেরকে কে কোন জায়গা থেকে কল করেছেন। আপনাদের কল শুনে উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর আপনাদের কাছে এটাও অনুরোধ থাকবে, যদি সম্ভব হয় খাতা কলম নিয়ে আমাদের অনুষ্ঠান দেখুন, যে সকল রুহানি চিকিৎসা প্রদান করা হবে তা আপনারা নোট করে নেবেন, লিখে নেবেন। পরবর্তীতে নিজের পরিবারবর্গ, আত্মীয় স্বজনকে রুহানি চিকিৎসা প্রদান করে উপকার করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, কল শুনিয়ে দিন। আমার নাম আমিনুল ইসলাম, বড় বাড়ি লালমনিরহাট। আমার ছেলে কথার অবাধ্য, আমি রোহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার সন্তানকে বাধ্য করে দেখ, দোয়া করি। আপনি লালমনিরহাট থেকে আমাদেরকে কল করেছেন, আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দেখ ইনশাআল্লাহ তাআলা। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন। আমরা কিছু কল একসাথে নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ শুভ, আমি বিয়ে করছি 6 বছর হয়েছে। আমার স্ত্রী সন্তান সেজন্য ইস্তেখারা করাতে চাই। আমার স্ত্রীর নাম দিলকিস বেগম, মাতার নাম সুফিয়া বেগম। জি শুভ ভাই, আপনি আমাদেরকে কল করলেন যে আপনার সন্তান হচ্ছে না, বিয়ে করেছেন প্রায় 6 বছর। তো দোয়া করি আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলা আপনাদেরকে নেককার, পরহেজগার, মুত্তাকি সন্তান দান করুক। আর ইস্তেখারার জন্য বলেছেন, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। দুরুদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। আমার নাম আবু সুফিয়ান, আমি থাকি নারায়ণগঞ্জ। আমার চোখ উঠেছে রুহানি চিকিৎসায়। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। আবু সুফিয়ান ভাই, আপনি আমাদেরকে কল করেছেন, চোখের সমস্যার কথা জানিয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। দোয়া করি ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। পরবর্তী কল। আমি ফ্রান্স যেতে চাচ্ছিলাম, ভিসা আসতেছে না, এর জন্য রোহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আসানি দান করুক ইনশাআল্লাহ তাআলা, রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। পরবর্তী কল। মোহাম্মদ আরিফুর রহমান, চাঁদপুর। আমার সমস্যা, পড়াশোনায় মনোযোগ বসে না, আর দিন দিন শুকিয়ে যাচ্ছি, আর ভালো যে দিকগুলো ছিল সেগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে। তার জন্য কি ইস্তেখারা করতে যাচ্ছি। মায়ের নাম রাবেয়া আক্তার। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম নোমান হোসাইন, সাতক্ষীরা জেলা।
আমার ভাগনা দুষ্টুমি করে, এর জন্য রোহানি চিকিৎসা চাই। হয়তো বয়স কম, ছোট, আর ছোটরা একটু দুষ্টামি করে, তো তাদের দুষ্টামি যেন বন্ধ হয় বা দুষ্টামির ক্ষতি থেকে যেন তারা বেঁচে যায়, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, আর দু একটি কল একসাথে নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করছি। পরবর্তী কল। আমাদের সংসারে অশান্তি, এর জন্য রুহানি চিকিৎসা চাই। দোয়া করি আল্লাহ তাআলার দরবারে যেন আল্লাহ তাআলা আপনাদের সংসারের মধ্যে শান্তি প্রশান্তি বর্ষণ করে, আপনাদের ঘরে যেন শান্তি আসে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পরবর্তী কল। ওর নাম জাকির হোসেন, ময়মনসিংহ। আমার বোনের বিয়ে হচ্ছে না, এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার বোনের নাম মুসাম্মদ খাদিজাতুল কুবরা, মায়ের নাম মুসাম্মদ হেনা বেগম। জি, আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার বোনের বিয়ের ব্যবস্থা করে দেখ, দোয়া করি। জাকির হোসেন ভাই, আপনি কল করলেন ময়মনসিংহ থেকে, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা এবং ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। আপনি অনুষ্ঠান দেখুন, অনুষ্ঠানের সাথে থাকুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা শুরুতে কিছু রুহানি চিকিৎসার উত্তর প্রদান করার চেষ্টা করব। এরপর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন, আমরা ইস্তেখারার উত্তরও দেওয়ার চেষ্টা করব। আমিনুল ইসলাম ভাই আমাদেরকে লালমনিরহাট থেকে কল করেছিলেন। তিনি জানিয়েছেন যে তার ছেলে অবাধ্য, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার ছেলেকে আপনাদের বাধ্য করে দেখ, দোয়া করি। আর আপনাকে পরামর্শ দেব, আপনি আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাদানী পরিবেশ, খুব সুন্দর পরিবেশ, আশিকায়ে রাসূলের পরিবেশ। তো আপনি যদি সম্ভব হয়, দাওয়াত ইসলামের বিভিন্ন কোর্স হয়ে থাকে, তারবিয়তি কোর্স, 63 দিনের 7 দিনের ফয়জানের নামাজ কোর্স, পাশাপাশি আরও বিভিন্ন কোর্স হয়ে থাকে। আপনি আপনার সন্তানকে দাওয়াত ইসলামের এই কোর্সের মধ্যে মাদানী কাফেলায় সফর করান, আপনি সহ মাদানী কাফেলায় সফর করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আর সে আশিকে রসুলের সংস্পর্শে থেকে, ভালো পরিবেশের সাথে থেকে, আশা করি তার আমল, আখলাক, চরিত্র এগুলো ইনশাআল্লাহ তাআলা সংশোধন হতে থাকবে। আমরা অনেক দেখেছি দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে এসে অসংখ্য যুবক, তারা আলহামদুলিল্লাহ বেপর্দায় ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের কারণে তারা আমলদার হয়েছে, গুনাহ থেকে তওবা করেছে। এই জন্য পরামর্শ দেব, এই বিষয়টি আপনি খেয়াল রাখুন, সফর করান, কোর্স করান ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি এই আমলটি আপনি করুন। আমলটি কি, যখন আপনার সন্তান ঘুমাবে, আপনার ছেলে ঘুমাবে, প্রায় 3 ফুট দূরত্ব বজায় রেখে কোনো নামাজি ব্যক্তি এই আমলটি করবেন। আমলটি কি, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি একবার উঁচু আওয়াজে পাঠ করবেন। এতটুকু উঁচু আওয়াজে পাঠ করবেন যেন ঘুমন্ত ব্যক্তির কান পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু তার ঘুম যেন না ভাঙে, এদিকেও খেয়াল রাখবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার সন্তান নেককার হবে, আপনাদের বাধ্য হবে, কথা শুনবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমলটি চালিয়ে যান। এরপর আবু সুফিয়ান ভাই নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে কল করেছিলেন। তিনি জানিয়েছেন যে তার চোখ উঠেছে। দর্শকবৃন্দ, বর্তমানে দেখা যাচ্ছে অনেক জায়গায় অনেকেরই এরকম চোখের সমস্যা দেখা দিচ্ছে। আল্লাহ তাআলা সকলের সমস্যা দূর করে দেখ। একটি কথা মনে রাখবেন, চোখ ওঠা কিতাবের মধ্যে পাওয়া যায়। যদি কারো এরকম চোখের সমস্যা দেখা দেয়, চোখ উঠে, এতে তার চোখের যে জীবাণুগুলো রয়েছে এগুলো বের হয়ে যায়। তো এই আমলটি করতে পারেন যেন চোখ ভালো হয়। আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে এই ওয়াজিফা ডান হাত কপালে রেখে ইয়া নুরু ইয়া নুরু ইয়া নুরু এই ওয়াজিফা পাঠ করবে। এক নিঃশ্বাসে 11 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে। এরপর নিজের আঙুলগুলোকে একত্রিত করে ফুঁক দিয়ে চোখে মালিশ করে নিন। আশা করি এই আমলটি করার বরকতে আল্লাহ তাআলার দয়াতে তার যেই সমস্যা রয়েছে, পেরেশানি রয়েছে, আপনার যে সমস্যা রয়েছে চোখ ওঠার, এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আরেকটি বিশেষ আমল রয়েছে, ইয়া শাকুরু ইয়া শাকুরু ইয়া শাকুরু। এই ওয়াজিফাটি পাঠ করুন 41 বার, 41 টাইম। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি পানিতে ফুঁক দিয়ে পানি চোখে ড্রপের মতো ব্যবহার করুন। আল্লাহ তাআলার দয়াতে আপনার সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে একজন কল করেছিলেন, জানিয়েছেন যে তিনি ফ্রান্সে যেতে চাচ্ছেন কিন্তু ভিসা আসছে না। আল্লাহ তাআলার দরবারে দোয়া, যদি আপনার
ফ্রান্স যাওয়া, বিদেশ যাওয়া মঙ্গলজনক হয়। আল্লাহ তাআলা যেন আপনার ব্যবস্থা করে দেয়, ভিসার ব্যবস্থা, যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে এগুলো যেন আল্লাহ তাআলা দূর করে দেন। আর এই আমলটি আপনি করতে পারেন। আমলটি কি? আসরের নামাজ, 5 ওয়াক্ত নামাজ তো আদায় করতে হবে। দর্শকবৃন্দ, আমাদেরকে ওয়াজিফার কথা বলা হচ্ছে, আমলের কথা বলা হচ্ছে যে আসরের নামাজ আদায় করবেন। আসরের নামাজ আপনি যেখানে আদায় করলেন, মসজিদে যেদিকে বসে আদায় করলেন, সেখানে বসে কিবলামুখী হয়ে আপনি কন্টিনিউ এই ওয়াজিফা পাঠ করুন। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু। এই ওয়াজিফা আপনি কন্টিনিউ করতে থাকুন। পড়তে পড়তে একেবারে আসর থেকে মাগরিব পর্যন্ত কন্টিনিউ এই ওয়াজিফাটি পড়বেন। যখনই মাগরিবের সময় চলে আসবে, যে এখনই আজান হয়ে যাবে, এমন সময় আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন যেন আপনার বিদেশ যাওয়া যদি মঙ্গল হয়, আপনার ভিসার ব্যবস্থা যেন হয়ে যায়। আশা করি আল্লাহ তাআলার দয়াতে যদি আপনার জন্য বিদেশ যাওয়া মঙ্গলজনক, আপনার ভিসার ব্যবস্থা হয়ে যাবে। খুবই পরীক্ষিত একটি আমল, এটি আপনি করুন। আর এই আমলটি এমনি রেগুলার তো করবেন, জুমার দিন করা উত্তম ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। নোমান ভাই আমাদেরকে সাতক্ষীরা থেকে কল করেছিলেন যে তার ভাগিনা খুব দুষ্টামি করে, এই জন্য রোহানি চিকিৎসা জানতে চেয়েছেন। যখন আপনার ভাগিনা ঘুমাবে, তো ফজরের নামাজের পরে আর সূর্য ওঠার পূর্বে এই সময়ের মধ্যে তার কপালে হাত রেখে আসমানের দিকে তাকিয়ে ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু এই ওয়াজিফাটি 21 বার পাঠ করবে, 21 টাইম 21 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনাদের ভাগিনা দুষ্টামি করা কমিয়ে দিবে, ভালোভাবে চলবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। একজন আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন যে সংসারের মধ্যে অশান্তি, এজন্য রুহানি চিকিৎসা তিনি জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, আর আল্লাহ তাআলা সকলের ঘরের মধ্যে রহমত বরকতের দৃষ্টি দান করুক এবং সকলের ঘরের মধ্যে শান্তি বর্ষণ করুক। এই আমলটি করতে পারেন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আমলটি হচ্ছে, আপনারা যখনই ঘরে প্রবেশ করেন, ঘরে প্রবেশের সময় এই ওয়াজিফা ব্যবহার করুন, অ্যাপ্লাই করুন। ওয়াজিফা কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ঘরে যখন প্রবেশ করেন তখন সালাম প্রদান করুন, ঘরে যারা আছে তাদের উপরে সালাম প্রদান করুন। কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে, ঘরে প্রবেশের সময় যদি সালাম প্রদান করা হয়, ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। একটু চিন্তা করুন, যদি রহমত বরকত নাজিল হয় তাহলে সেখানে অশান্তি তো থাকার কথা নয়। আমরা সালামকে প্রচার করি, প্রসার করি। হোক সে আমার সন্তান, হোক সে আমার স্ত্রী, হোক সে আমার ভাই, হোক সে আমার বোন বা মা বাবা, যেই হোক, ঘরে প্রবেশের সময় সালাম প্রদান করি। আমি যদি বাহিরের লোককে সালাম প্রদান করতে পারি, সালামের অর্থ শান্তি বর্ষিত হোক, ঠিক আছে? শান্তি যদি আমি আরেকজনের জন্য দোয়া করতে পারি, তাহলে আমার ঘরের লোকদের করতে লজ্জা কিসের? তো আমরা সালামকে প্রচার করি, ইনশাআল্লাহ তাআলা ঘরের মধ্যে ফিতনা ফাসাদ থেকে বেঁচে থাকবো, ঘরের মধ্যে অশান্তি হওয়া থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ তাআলা। আর পাশাপাশি একটি ওয়াজিফা বলে দেওয়া হচ্ছে, এইটি আপনি অ্যাপ্লাই করতে পারেন, আমল করতে পারেন। আমলটি কি? ওয়াজিফাটি কি? ওয়াজিফা হচ্ছে ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু। এই ওয়াজিফাটি পাঠ করবেন, ইয়া ওয়াদুদু, এটি 1000 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে ঘরে যে রান্না করা হয়, রান্নাকৃত খাবারের মধ্যে আপনি ফুঁক দিয়ে দিন। এরপর এই খাবার যখন সবাই একত্রে খাবে, তখন আশা করি আল্লাহ তাআলার দয়াতে সবার এক একজনের অন্তরের মধ্যে এক একজনের প্রতি অপরজনের ভালোবাসার সৃষ্টি হবে, একে অপরের প্রতি ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণ আচরণ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে ইস্তেখারার জন্য কয়েকজন কল করেছিলেন। এর মধ্যে শুভ ভাই আমাদেরকে কল করেছেন যে তার 6 বছর যাবৎ বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরও সন্তান হচ্ছে না। আল্লাহ তাআলা তাকে নেককার সন্তান দান করুক, দোয়া করি। আর প্রিয় ভাই, ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। তো ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলা দয়া করুক। মনে রাখবেন, সন্তান হওয়া এটা আল্লাহ তাআলার ইচ্ছাধীন। আল্লাহ তাআলা যাকে চান সন্তান অর্থাৎ ছেলে সন্তান দান করেন, যাকে চান কন্যা সন্তান দান করেন।
আবার অনেকে আছে যাদের সন্তান হয় না, তো দোয়া করতে থাকুন। আমাদের উচিত দোয়া করা, দোয়া মুমিনের হাতিয়ার। তো দোয়া করতে থাকুন আর এই ওয়াজিফাটি পাঠ করুন। ওয়াজিফা কি? আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। প্রত্যেক নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এটি 300 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন নেককার সন্তানের জন্য। আশা করি আল্লাহ তাআলা আপনাদের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা। আর আমলটি স্বামী স্ত্রী উভয়ই করতে পারবেন। দর্শকবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ, দাওয়াত ইসলামের একটি ডিপার্টমেন্ট মাকতাবাতুল মদিনা, যেখান থেকে আলহামদুলিল্লাহ অসংখ্য কিতাব এবং ছোট ছোট পুস্তিকা প্রকাশ হয়েছে, লাইব্রেরি। তো আপনি মাকতাবাতুল মদিনা থেকে একটি রিসালা, যার নাম হচ্ছে জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করলো, রিসালার নাম হচ্ছে জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করলো, এই রিসালাটি আপনি মাকতাবাতুল মদিনা থেকে সংগ্রহ করুন। এখানে আরও বিশেষ কিছু ওয়াজিফা, কিছু আমল দেওয়া আছে, আপনি এগুলো অ্যাপ্লাই করতে পারেন। কয়েকটি আমল একসাথে করুন ইনশাআল্লাহ তাআলা। যদি আপনার আশেপাশে মাকতাবাতুল মদিনা অ্যাভেলেবল না থাকে, তাহলে দাওয়াত ইসলামীর ওয়েবসাইট www.dawatislami.net ভিজিট করুন, লগ ইন করে এরপর বুকস লাইব্রেরিতে গিয়ে বাংলা ভাষায় আপনি এই রিসালাটি পেয়ে যাবেন। এই রিসালার মধ্যে কিছু আমল দেওয়া আছে, সেগুলোও করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে কল করেছিলেন আরিফুর রহমান ভাই চাঁদপুর থেকে। তিনি জানিয়েছেন যে তার পড়ালেখায় অমনোযোগী, দিন দিন শুকিয়ে যাচ্ছেন, ভালো দিকগুলো হারিয়ে যাচ্ছে। ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে আপনার মানসিক সমস্যার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে, যে আপনি মেন্টালি আনফিট বা মেন্টালি আপনার প্রেশারের মধ্যে আছেন, এরকম কিছু, যার কারণে প্রেশারের কারণে মানসিক কিছু চিন্তাভাবনার কারণে আপনার পড়ালেখায় এটার ইফেক্ট পড়ছে, পাশাপাশি আপনার শারীরিক কিছু ইফেক্ট পড়ছে, পাশাপাশি আপনার ওই যে দিকগুলো, কারণ মানসিক সমস্যা অর্থাৎ দুশ্চিন্তা, যেটাকে আমি উদ্দেশ্য করতে চাচ্ছি, দুশ্চিন্তা, টেনশন, এই বিষয়গুলো মানুষের ভালো দিকগুলো আস্তে আস্তে নষ্ট করে দেয়। যখন পড়ালেখা করছেন, পড়ালেখা অমনোযোগী চলে আসবে, আপনার শারীরিক ইফেক্ট পড়বে, এটা দুশ্চিন্তার কারণে এই শারীরিক সমস্যা হবে। দিক আস্তে আস্তে দেখা যাবে যে আপনার মেজাজ এটাও রুক্ষ হয়ে যাবে। তো আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। যদি আপনার এমন বিশেষ কোনো টেনশন থাকে, পরামর্শ দেব টেনশন করা ছেড়ে দিতে বা টেনশন ফ্রি থাকার জন্য। মনে রাখবেন, কেউ যদি টেনশন করে, এই টেনশনের দ্বারা তার কাজের সমাধান কখনোই হয় না। টেনশন করার দ্বারা কাজের সমাধান কখনোই হয় না। আপনাকে ওই টেনশন যে বিষয় হচ্ছে ওইটার সমাধানের দিকে যেতে হবে। সমাধান করুন, আল্লাহ তাআলা বরকত দেখ। দোয়া করি আপনার জন্য, যেন আপনার মুশকিলাতগুলো, আপনার সমস্যা, পেরেশানিগুলো আল্লাহ তাআলা যেন দূর করে দেন। আপনি এই ওয়াজিফা পাঠ করুন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার সমস্যা, টেনশন দূর হবে। একটু এমনি আপনি অধিকারে দুরুদে পাক পাঠ করুন, আশা করি আপনার টেনশন দূর হবে। আর এই ওয়াজিফা পাঠ করুন, ইয়া সবুরু, ইয়া সবুরু, ইয়া সবুরু, এই ওয়াজিফাটি 33 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার টেনশন, এই সমস্যাগুলো দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জাকির হোসেন ভাই আমাদেরকে কল করেছিলেন ময়মনসিংহ থেকে। তিনি জানিয়েছেন যে তার বোনের বিয়ে হচ্ছে না, ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে সাময়িক প্রতিবন্ধকতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। ধৈর্য ধারণ করতে বলুন আপনার বোনকে, পাশাপাশি আপনারাও ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকুন। আপনার বোনকে এই আমলটি করতে বলবেন। আমলটি কি? ফজরের নামাজ আদায় করে প্রত্যেক দিন এই আমলটি করবে উদ্দেশ্য পূর্ণ হওয়া পর্যন্ত। আমলটি কি? ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই ওয়াজিফাটি পাঠ করবেন। এই ওয়াজিফাটি 312 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনার বোন আল্লাহ তাআলার দরবারে দোয়া করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার বোনের দ্রুত বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর ভালো ভালো নিয়ত করে নিন যে বিয়ের ব্যবস্থা হলে শরীয়ত মেনে ইনশাআল্লাহ তাআলা গুনাহ থেকে বেঁচে বিয়ের আয়োজন করব। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনাদের ভালো পাত্রেরও ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলা স্মরণে রাখবেন যে ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ,
আপনাদের কিছু ফোন কল আমরা আমাদের অনুষ্ঠানে নিয়েছি, এর উত্তরও প্রদান করার চেষ্টা করা হয়েছে। আমরা কিছু SMS-এর দিকে যাব, অনেকে আমাদের মেসেজ করেই যাচ্ছেন। আপনাদের কিছু মেসেজ আমাদের অনুষ্ঠানে নিয়ে আমরা মেসেজের উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দেখব আমাদেরকে কে কে মেসেজ করেছেন। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন পায়ের গোড়ালিতে ব্যথা, কি আমল করব। জি দর্শকবৃন্দ, যাদের এই পায়ের গোড়ালিতে ব্যথা, তো এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে আপনি ইয়া মুগনি একবার পাঠ করবেন, আল্লাহ তাআলার গুণবাচক নাম শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে দিবেন। এরপর আপনি হাতে ফুঁক দিন, আপনার নিজের হাতে ফুঁক দিয়ে এরপর যেই স্থানে ব্যথা ওই স্থানে মালিশ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার সমস্যা দূর হবে, ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন নারায়ণগঞ্জ থেকে, লিখেছেন যে আমাদের দোকানে বেচা কেনা কম, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনাদের ব্যবসার মধ্যে বরকত দিক। এই আমলটি করতে বলুন আপনার বাবাকে, বা যদি আপনার নিজেও পারেন একটি কাগজের মধ্যে এই ওয়াজিফা লিখে নেবে, ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু। এটি লিখবে, কতবার লিখবে? এটি লিখবে আপনার 786 বার, 786 টাইম এই আমলটি লিখবে জুমার দিন, জুমার নামাজের পরে। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। এটিকে এরপর ভাঁজ করে দোকানে ক্যাশের মধ্যে রেখে দিন। আশা করি আপনাদের ব্যবসার মধ্যে খুব উন্নতি এবং বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে ফেসবুকের মাধ্যমে কমেন্ট করেছেন শেরপুর থেকে, লিখেছেন যে তার আম্মুর দাঁতে ব্যথা অনেক, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। দর্শকবৃন্দ, যাদেরই দাঁতের ব্যথা এই আমলটি করতে পারেন। আমলটি কি? আমলটি হচ্ছে সূরা ইয়াসিনের এই আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, সালামুন কাওলাম মির রব্বির রহিম, সালামুন কাওলাম মির রব্বির রহিম। এই আয়াতে মুবারাকাটি 3 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে আঙ্গুলে ফুঁক দিয়ে যেই স্থানে, অর্থাৎ দাঁতের যেই দাঁত ব্যথা এই দাঁতের উপরে মালিশ করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার দাঁতের ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমরা একটা ঘর দিতে চাচ্ছি, কিন্তু নানা বাধা আসে, কিছুতেই পারি না দিতে, তো কি আমল করব। বাধা বিপত্তি দূর করার জন্য আপনারা এই আমলটি করতে পারেন। প্রতিদিন একটি সময় নির্দিষ্ট করে যে কোনো এক সময়ে এই আমলটি করুন। আল্লাহু রাব্বি লা শারীকা লাহু, আল্লাহু রাব্বি লা শারীকা লাহু। এই ওয়াজিফাটি পাঠ করবেন 874 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করবেন 11 বার করে, 11 বার করে দুরূদে পাক পাঠ করবেন, আর 874 বার আল্লাহু রাব্বি লা শারীকা লাহু। এই ওয়াজিফাটি পাঠ করুন, এরপর আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। আশা করি আপনাদের যেই কাজে পেরেশানি রয়েছে, বিপদ আপদ আসছে, সমস্যা, এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে কানে সমস্যা, একটু শুনতে কষ্ট হয়, কি আমল করবে। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ। এই আমলটি করতে পারে, আশা করি আমলটি করার দ্বারা কানে যে সমস্যা রয়েছে দূর হবে। আমলটি ওয়াজিফাটি হচ্ছে ইয়া সামিউ, ইয়া সামিউ, ইয়া সামিউ। এই ওয়াজিফাটি পাঠ করবে। এই ওয়াজিফাটি কতবার পাঠ করবে? 21 বার, 21 টাইম পাঠ করবে, শুরুতে এবং শেষে 3 বার করে দুরূদে পাক পাঠ করবে। এরপর উভয় কানে ফুঁক দিবে। আল্লাহ তাআলার দয়াতে কানের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে কমেন্ট করেছেন, লিখেছেন আমার পড়ালেখায় মন বসে না, এই জন্য কী আমল করব। তো যাদের এই পড়ালেখায় মন বসে না, এই ওয়াজিফাটি আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে আপনি এই ওয়াজিফা পাঠ করুন, ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু 101 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করবেন। এই আমলটি দৈনিক 5 বার, 5 ওয়াক্ত নামাজের পর যদি করতে পারেন আরও বেশি উত্তম। দৈনিক 5 বার আপনি এভাবে পানি পান করবেন ফুঁক দিয়ে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার পড়ালেখায় মনোযোগ বৃদ্ধি পাবে, পাশাপাশি আপনার মনোযোগ কেন বসে না এই বিষয়গুলো থেকে আপনার বেঁচে থাকতে হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমি একটি সমস্যা বারবার পড়ে যাই, আর সেটি হলো আমার বাসা চাবি আমার কাছ থেকে হারিয়ে যায় প্রায় সময়, তো কী করা যায়। তো আল্লাহ তাআলা দয়া করুক। এক তো এখানে দুটি বিষয়, আপনার ভুলে যাওয়ার সমস্যা, তো ভুলে যাওয়ার সমস্যার জন্য আপনি এই আমলটি করতে পারেন। একটি সাদা কাগজে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু,
ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু একবার লিখবেন। লিখে এটাকে তাবিজের মতো ভাঁজ করে আপনি আপনার গলায় বা বাহুতে বেঁধে নিন। আর দ্বিতীয়ত, যখন আপনি আপনার পকেটে রাখেন বা কোথায় রাখেন চাবিটি, তো রাখার সময় এই ওয়াজিফা পাঠ করুন। ওয়াজিফা হচ্ছে ইয়া জালিলু, ইয়া জালিলু, এটি 10 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে। দুরুদে পাক পাঠ করবেন 10 বার পাঠ করবেন, আর দুরুদে পাক একবার করে পাঠ করে নেবেন। এরপর যেখানে আপনি চাবিটি রাখলেন ওই চাবিটির উপরে ফুঁক দিয়ে দিন। আশা করি এটি চুরি হওয়া থেকে, হারিয়ে যাওয়া থেকে নিরাপদ থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে রংপুর থেকে কমেন্ট করেছেন, লিখেছেন যে অনেক দিন যাবত বেকার আছেন, চাকরি পাচ্ছেন না। 5 ওয়াক্ত নামাজ আদায় করুন প্রিয় ভাই। 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পর আপনি 16 বার 16 টাইম সূরা ইখলাস পাঠ করুন। এরপর আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। আশা করি আল্লাহ তাআলা আপনার হালাল রিজিক, উত্তম রিজিকের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। একজন আমাদেরকে কমেন্ট করেছেন, লিখেছেন চুল পড়া বন্ধ করতে চাই। তো চুল পড়া বন্ধ করার জন্য আপনি এই ওয়াজিফা, এই আমলটি করুন। কী আমল করবেন? আমলটি হচ্ছে কোরআনে পাকে 30 পারা একটি সূরা রয়েছে, সূরাতুল লাইল। সূরা লাইল আপনি পাঠ করবেন 41 বার। প্রথমে অজু করে নিন, অজু করে এরপর আপনি সূরা লাইল পাঠ করা শুরু করুন। প্রতিবার সূরা লাইল পাঠ করার শুরুতে বিসমিল্লাহ শরীফ পড়ে নেবেন, আর শুরু এবং শেষে দুরূদে পাক পাঠ করে যে তেল আপনি ব্যবহার করেন ওই তেলে ফুঁক দিন। তেলে ফুঁক দিয়ে এরপরে ওই তেল আপনি প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে মাথায় ব্যবহার করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই চুল পড়ার সমস্যা রয়েছে, চুল পড়ার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে কমেন্ট করেছেন যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার জন্য কি আমল করবে। তো স্বামী স্ত্রী যদি তাদের মধ্যে দ্বন্দ্ব থাকে এই আমলটি করতে পারেন। যদি স্ত্রী একটু নারাজ থাকে, অসন্তুষ্ট থাকে, তাহলে স্বামী করবে। আর যদি স্বামী অসন্তুষ্ট থাকে তাহলে স্ত্রী করবে। আমলটি হচ্ছে আসরের নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটা তো বলার প্রয়োজনও নেই। প্রয়োজন নেই বলতে আমরা সবাই জানি, আর আমাদের আদায় করতেও হবে। যেহেতু ওয়াজিফা বলা হচ্ছে, তো ওয়াজিফার জন্য ওই বিশেষ টাইম বলা হচ্ছে, আসরের নামাজ আদায় করবেন। আসরের নামাজ আদায় করে এরপর আপনি মিশ্রির ছোট একটি টুকরো মুখে নিয়ে এরপর ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু 101 বার পাঠ করবেন। 101 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবেন। পাঠ করে এরপর আপনি নিজের চোখকে বন্ধ করে কল্পনা করবেন আপনার স্বামীকে, কল্পনা করবেন, স্বামী হলে স্ত্রীকে কল্পনা করবেন, করে এরপর স্বামী বা স্ত্রীর শরীরে ফুঁক দিবেন, ফুঁক দিবেন। আশা করি এভাবে আমল করার দ্বারা আপনাদের উভয়ের মধ্যে ভালোবাসার বন্ধন দৃঢ় হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে কমেন্ট করেছেন, লিখেছেন যে আমার মাথা ঘোরায় কিছুদিন যাবত, তো রুহানি চিকিৎসা দেওয়ার অনুরোধ জানিয়েছেন। তো যাদের মাথা ঘোরায় এই আমলটি আপনারা করতে পারেন। আমলটি কি? আমলটি হচ্ছে এই দোয়াটি পাঠ করুন। ডান হাত মাথার উপরে রেখে উসকুন সাকান্তুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটি 7 বার পাঠ করবেন। শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া এই দোয়াটি অসুস্থ আবিদ নামক রিসালার মধ্যে দিয়েছেন। আপনারা মাকতাবাতুল মদিনা থেকে অথবা দাওয়াত ইসলামের অফিসিয়াল ওয়েবসাইট www.dawatislami.net থেকেও আপনারা রিসালাটি সংগ্রহ করতে পারেন, অধ্যয়ন করতে পারেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন যে পাইলস গ্যাসের রোগের জন্য কি আমল করবেন। আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দোয়া করি। যদি পাইলসের সমস্যা রয়েছে, অশ্বরোগের সমস্যা রয়েছে, তো এই আমলটি আপনারা করতে পারেন। আমলটি করার দ্বারা আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনাদের শিফা অর্জিত হবে। আমল কি? 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। নামাজের সিস্টেম কি হবে? নামাজের পদ্ধতি হবে, প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়বেন এবং পাশে সূরা ফাতিহার পর সূরা আলাম নাসর পাঠ করবেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পাঠ করবেন এবং সূরা ফিল পাঠ করবেন। এভাবে 2 রাকাত নামাজ আদায় করলেন, সালাম ফিরালেন, এরপর এই দোয়াটি পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দোয়াটি 70 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবেন। এই দোয়াটি পাওয়ার জন্য আপনাকে দাওয়াত ইসলামের একটি লিখিত কিতাব মাদানী পাঞ্জে সূরা, এটি মাকতাবাতুল মদিনা হতে অথবা দাওয়াত ইসলামের অফিসিয়াল ওয়েবসাইট এর থেকে ডাউনলোড করে নিতে হবে। মাদানী পাঞ্জে সূরা, এর মধ্যে এই ওয়াজিফাটি দেওয়া আছে। আমাদেরকে বগুড়া থেকে শামীম ভাই কমেন্ট করেছেন, লিখেছেন যে
আমার হাতে শক্তি পাচ্ছি না, দিন দিন 2 হাত চিকন হয়ে যাচ্ছে, তো এর জন্য কি করণীয়? তো পরামর্শ দেব যে আপনি ইস্তেখারা করিয়ে নিন, আমাদের কল সেন্টার নাম্বারে কল দিয়ে আপনার কল রেকর্ড করিয়ে দিন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করা হবে। ইস্তেখারার উত্তর পাওয়া গেলে তো কী সমস্যা ওই অনুযায়ী আপনাকে রুহানি চিকিৎসা প্রদান করা যাবে। অথবা দাওয়াত ইসলামের পক্ষ থেকে যেখানে তাবিজাতে আত্মারিয়া প্রদান করা হয় সেখান থেকে আপনি তাবিজাতে আত্মারিয়া সংগ্রহ করুন। আর ইতিমধ্যে আমি একটি ওয়াজিফা বলে দিচ্ছি, আপনি আমল করতে থাকুন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আমলটি কি? আমলটি হচ্ছে আপনি অধিক হারে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু এটি পাঠ করুন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার যে সমস্যা পেরেশানি রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনাদের কিছু মেসেজ, কিছু কমেন্টসের উত্তর প্রদান করার চেষ্টা করেছি। আমরা যাব কিছু ফোন কল নেব আমাদের অনুষ্ঠানে, আপনাদের ফোন কল নিয়ে এর উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, কল শুনুন। আমি বলছি জাহিদ তানোয়ার, জামালপুর থেকে। আমার দীর্ঘদিন চাকরিতে প্রমোশন হচ্ছে না, এজন্য রোহনের চিকিৎসা করছে। আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানি দূর করে দেখ, দোয়া করি আল্লাহ তাআলা দরবারে। পাশাপাশি আপনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসাও জানানোর চেষ্টা করব। আপনার প্রমোশন হচ্ছে না, কি আমল করলে আপনার প্রমোশন হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পরবর্তী কল। আমার বাড়ি নড়াইল, আমার নাম মাহি শিকদার। আমার ভাগিনার মাদ্রাসা লেখাপড়া করতে চায় না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, আমাদেরকে নড়াইল থেকে কল করলেন মাহি শিকদার। তিনি জানতে চেয়েছেন যে তার ভাগিনা মাদ্রাসায় লেখাপড়া করতে চায় না। তো লেখাপড়া করতে চায় না, এখানে কয়েকটি বিষয় রয়েছে, ইনশাআল্লাহ তারা ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি মোহাম্মদ মিলন সরকার, গাইবান্ধা থেকে বলতেছি। আমার মাথা ঘুরে, বুক ব্যথা করে, হার্টের সমস্যা আছে, কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারা করাতে চাই। আমার মায়ের নাম মিনা বেগম। জি, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারা প্রদান করার চেষ্টা করব। মিলন সরকার ভাই, আপনি আমাদেরকে কল করেছেন, বিভিন্ন সমস্যার কথা জানিয়েছেন, ইনশাআল্লাহ তাআলা দুরুদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ রুবাইদ আল আরাফাত, রাজশাহী জেলা থেকে। আমার সর্বশরীর চুলকানির জন্য রুহানি চিকিৎসা চাই। জি, জুবাইর আল আরাফাত ভাই, আপনি কল করলেন রাজশাহী থেকে, সমস্যার কথা জানিয়েছেন। ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব আপনার রুহানি চিকিৎসা প্রদান করার জন্য। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। নারায়ণগঞ্জ থেকে বলছি। আমার নাম সামিদুল ইসলাম। আমি লোকের কাছে টাকা পাই, টাকাগুলো দিচ্ছে না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, আপনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, আপনার টাকা পাবেন কিন্তু টাকা ফেরত দিচ্ছে না। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। কুমিল্লা চৌকপাড়া থেকে বলছিলাম। আমার নাম হলো মোহাম্মদ আকবর। আমার সমস্যা যে আমার খামারে যে আয় বরকত নেই, সংসারের উন্নতি নেই, অশান্তি। আমি এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম হলো শাহেদা বেগম। জি, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করা হবে। পরবর্তী কল। আমি বগুড়া থেকে বলছিলাম আব্দুল কাদের। আমার ভাইয়ের স্ত্রীর পেটে ব্যথা, এই জন্য রুহানি চিকিৎসা চাই। জি, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে কল করেছেন জাহিদ ভাই জামালপুর থেকে। তিনি জানিয়েছেন যে তার চাকরিতে প্রমোশন হচ্ছে না, এই জন্য তিনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা তাকে তার চাকরির মধ্যে পদোন্নতি দান করেন। অনেক সময় দেখা যায় যে আমরা যার আন্ডারে কাজ করছি, তো সে সন্তুষ্ট না থাকলে আমাদের প্রমোশন হয় না বা আমাদের প্রমোশন আটকে থাকে। তো যেন আপনার অফিসার যেন সন্তুষ্ট থাকে, তাকে সন্তুষ্ট করার জন্য কিছু ওয়াজিফা বলে দেওয়া হচ্ছে, করার দ্বারা আশা করি আপনার যে অফিসার আছে সে আপনার প্রতি সন্তুষ্ট হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আপনি এই ওয়াজিফাটি
পাঠ করবেন, আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। আমলটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। যে অধিকারে পাঠ করুন আপনি, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি অধিকারে পাঠ করবেন, আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। আপনার অফিসার, আপনার বস আপনার প্রতি দয়া পরবশ হবেন। আপনার আশা করি প্রমোশনও হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে কল করেছিলেন মাহি শিকদার নড়াইল থেকে। তিনি আমাদেরকে কল করে জানিয়েছেন যে তার ভাগিনা মাদ্রাসায় লেখাপড়া করতে চায় না, এই জন্য জানতে চেয়েছেন। তো অনেক সময় দেখা যায় যে ছাত্র পড়া লেখা বুঝে না, সে মাদ্রাসা গেল, মাদ্রাসাতে আরবি পড়ানো হচ্ছে, তার বুঝে আসে না। তো বুঝে আসে না, সে ভালো কোনো গাইডলাইনও পায় না, না টিচারের মাধ্যমে, না বাসার কারোর মাধ্যমে। তো এক্ষেত্রে দেখা যায় বাচ্চার মনটা ছোট হয়ে যায়, সে হতাশ হয়ে যায়। সে এক পর্যায়ে এই সিদ্ধান্ত নেয় যে না, আমি মাদ্রাসায় আর পড়বো না। মুখে বলে না, কিন্তু এমন কিছু কাজ করে যার দ্বারা বোঝা যায় সে মাদ্রাসায় পড়তে চায় না। এজন্য এক তো হচ্ছে এই দিকটা যদি থাকে যে না, আপনার সন্তানের খোঁজখবর নেওয়া হচ্ছে না, তো তার খোঁজখবর নিন। সে কি করছে, কিভাবে পড়ছে, তাকে পড়ার ব্যাপারে সাহায্য করুন। অনেক সময় দেখা যায় টিচার একটু যদি ধমক দিল বা পড়ালেখা বুঝে আসছে না, তো পড়ালেখা যখন বুঝে না আসে তখন পড়া দেওয়া নেওয়া এই কাজটিও হয় না। তখন দেখা যায় টিচার একটু ধমক দেয় বা একটু কড়া শাসন করে, তখন বাচ্চার মনটা আরও ছোট হয়ে যায়। এক্ষেত্রে যারা গার্জিয়ান রয়েছেন তাদের অনেক বড় ভূমিকা থাকা উচিত। নিজের সন্তান কোথায় যাচ্ছে, অর্থাৎ মাদ্রাসায় পড়াচ্ছেন, মাদ্রাসার দিকগুলো তার সাথে ডিসকাস করা, কি পড়লো, কীভাবে পড়লো, টিচারের ব্যবহার কেমন, এই বিষয়গুলো যখন আপনি তদারকি করবেন, তো আশা করি তাকে তার এই পেশনটার মধ্যে, তার এই কাজের মধ্যে যখন একটা আনন্দ চলে আসবে, তার পড়া আর ছাড়তে মন চাইবে না। কিন্তু দেখা যায় আমরা এই কাজগুলো করি না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দিক। যদি এরকম কোনো সমস্যা হয় তাহলে সমস্যাগুলো সমাধান করে নিন। আর পড়ালেখায় মন বসে না বা পড়ালেখা করতে চায় না, এই আমলটি করুন। যদি সে পড়তে পারে বা পড়তে চায় তাহলে ঠিক আছে, না গার্ডিয়ানও আমল করতে পারবে। ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু 101 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি বাচ্চাকে পান করান। দৈনিক 5 বার এভাবে আমল করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার মন বসবে, পড়ালেখা করতে চাইবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জুবাইদ আল আরাফাত ভাই রাজশাহী থেকে কল করেছিলেন যে তার সর্বশরীরে চুলকায়, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আপনি প্রিয় ভাই 18 পারার সূরা মুমিনুন, কুরআনে পাকের 18 পারা সূরা মুমিনুন আয়াত নাম্বার 14, এই আয়াতে কারিমাটি একবার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিন, পানিতে ফুঁক দিয়ে পানিও পান করুন। আল্লাহ তাআলা দয়া হবে, আপনার যে শারীরিক সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে একজন কল করেছিলেন সামিদুল ইসলাম ভাই। তো তিনি জানতে চেয়েছেন যে তিনি টাকা পাচ্ছেন কিন্তু দিচ্ছে না, তো এই ওয়াজিফা আপনি পড়তে পারেন। ওয়াজিফা কি? আপনি ওয়াজিফা হচ্ছে ইয়া মুযিল্লু ইয়া মুইজ্জু, ইয়া মুযিল্লু ইয়া মুইজ্জু, এটি 75 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবেন। এরপর সিজদা করবেন, সিজদা করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন, যে পাওনা টাকা ফেরত পাওয়ার জন্য দোয়া করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার পাওনা টাকা ফেরত পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন বা মেসেজ করেছেন, আপনাদের উত্তর তো আমরা প্রদান করার চেষ্টা করেছি। আর মনে রাখবেন, প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। আর এই মাসআলাও স্মরণে রাখবেন যে ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা বিদায় নিব, অনুষ্ঠান শেষ করব। অনুষ্ঠান শেষ করার পূর্বে আসুন আমরা একে অপরের জন্য দোয়া করি, যেন আল্লাহ তাআলা আমাদের একে অপরের সকলের পেরেশানি দূর করে দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাতুফাইল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ, মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মুকদ্দমা, যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, মালিক মাওলা, আমাদেরকে এক এবং নেক বানিয়ে দিন, পিতামাতার বাধ্য বানিয়ে দিন। ইয়া আল্লাহ, আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, মালিক মাওলা, অনেকে আমাদেরকে কল করেন, মেসেজ করেন, তারা সহ যারা অসুস্থ রয়েছে সুস্থতা দান করে দিন, যারা পেরেশানিতে রয়েছে পেরেশানি দূর করে দিন, যারা বালা মুসিবতের মধ্যে রয়েছে তাদের বালা মুসিবতকে দূর করে দিন, যারা অভাবের মধ্যে রয়েছে অভাবকে পূরণ করে দিন, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন।
ইয়া আল্লাহ যাদের ব্যবসার মধ্যে উন্নতি নেই বরকত দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল যাদের চাকরি হচ্ছে না হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল বিবাহের উপযুক্ত হয়ে গিয়েছে বিবাহ হচ্ছে না বিয়ের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল মালিকুল মৌলা যাদের বিবাহ হয়েছে সন্তান হচ্ছে না তাদেরকে নেককার পরহেজগার মুত্তাকি আশিক রাসূল সন্তান দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল যাদের সংসারের মধ্যে আয় উন্নতি নেই বরকত দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল যাদের অশান্তি রয়েছে তাদের ঘরের মধ্যে শান্তি রহমত বরকত নাজিল করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল শাইখে তরিকত আমির আহলে সুন্নাত সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমি আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় আসবে হে আল্লাহ আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ।